লাস্ট ক্লাস কি হয়েছিল? স্যার আজকে অপারেটর আর তারপরে ইফ এলস শুরু করবেন বলেছিলাম। হুম, আচ্ছা। ওটার আগে আমরা একটা জিনিস বুঝে নিই কি শর্ট হ্যান্ড রাইটিং কি হয়। আওয়াজ আসছে? হ্যাঁ স্যার। একটু ধীরে বলছি, গলা তো। হ্যাঁ, চা দাও। হুম, তো দেখ, যেমনি আজকে হয়ে গেল ডে 3 ডট জাভা। মেন, এবারে দেখ শর্ট হ্যান্ড অপারেটর কি হয় আমরা আগে বুঝে নিই, ঠিক আছে? যেমনি আমি বললাম int a equal to 10 and int b equal to 20, ঠিক আছে? ঠিক, এবারে আমি বললাম দ্যাট কি না কি না, আমি বললাম a equal to a plus b, আমি আউটপুট কি পাবো কেউ বলতে পারবে? আমি এখানে আউটপুট কি পাবো? হুম, 30। ভেরি গুড। আমি কি পাবো এখানে আউটপুট 30, ঠিক আছে? তো এখানে 30, ঠিক আছে? এবার আমি একটা জিনিস দেখতে পাচ্ছি কি আমার এ এই দিকেও অ্যাডিশন হচ্ছে, মানে এটা এই দিকেও আছে আর RHL ভ্যালুর মধ্যে এই দিকেও আছে, ঠিক আছে? আর এটা অ্যাজ আ কমন অপারেটর ইউজ হচ্ছে, ঠিক আছে? মানে কমন ভেরিয়েবল ইউজ হচ্ছে ফর দ্য অ্যাডিশন সিম্বল, ঠিক আছে? তো এটা আমি একটা শর্ট হ্যান্ড অপারেটর লিখতে পারি যেটাকে বলি প্লাস এ বি। ইট ইজ সিমিলার টু দ্যাট ওয়ান, ইট ইজ সিমিলার টু এ ইকুয়াল টু এ প্লাস বি, ঠিক আছে? এই জিনিসটা পুরোপুরি সিমিলার, ঠিক আছে? এই মধ্যে কারো কোনো ডাউট আছে? না এনি, স্যার। ঠিক আছে, বাকিদের? নো স্যার। ঠিক আছে, এবারে তো এই জিনিসটা থেকে আমি একটা কনক্লুশন বার করতে পারি যদি দাঁড়া, এটাতে কনক্লুশন কি বার করতে পারি, এমনি কি কি অপারেটর হতে পারে? এ প্লাস ইকুয়াল টু বি, এ মাইনাস ইকুয়াল টু বি, এ মাল্টিপ্লাই ইকুয়াল টু বি, এ প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন ইকুয়াল টু বি, এ মড ইকুয়াল টু বি। এবারে সবাই আমাকে এর মানেগুলো বল, এটার মানে কি হবে? মাইনাস হবে। মানে এ ইকুয়াল টু, ভালো করে, এ ইকুয়াল টু এ মাইনাস বি, ঠিক আছে? বি হবে। তারপরে এক একজন করে, তুই একটা বললি অন্য কারো ক্ষেত্রে বলতে হবে। B equals to A into B. A equals to A into B. ঠিক আছে, তারপরে A equal to A divided by B. ইকুয়াল টু এ ডিভাইডেড, আর এটা হবে A equal to A mod. হ্যাঁ, আচ্ছা সরি, মড আছে, সরি, ঠিক আছে? তো এটাকে কি বলে? এটাকে বলে শর্ট হ্যান্ড অপারেটর। কি বলে? শর্ট হ্যান্ড, ঠিক আছে? এটা মানে ছোট হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, একটা কথা মনে রাখবি সব সময় কি না, আমি যদি এখানে শুধু বি লিখলাম না, চল ছাড়, ঠিক আছে, আমি বি লিখলাম না, আমি একটা থার্ড অপারেটর নিলাম আইএনটি সি ইকুয়াল টু 20 বা 50, ঠিক আছে? এবারে আমি যদি এমনি বলি না এ সরি বি ইন্টু সি, ঠিক আছে? বা আমি এটা কোনো একটা ইকুয়েশন লিখলাম, চল, ঠিক আছে, এইভাবে, মানে এ প্লাস ইকুয়াল টু, একটা ইকুয়েশন আছে, চল মেনে নিলাম, ঠিক আছে? এ সরি বি মাইনাস সি ইন্টু ডি প্লাস এফ, এইভাবে করে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে? বুঝতে পারছিস? তো এইটার পুরোপুরি মানে এটা হচ্ছে না, ঠিক আছে? চল এটা নিলাম না, এইটা, আচ্ছা, এর এক্সপ্যানশনটা কি হবে আমাকে বল, এই ইকুয়েশনের এক্সপ্যানশনটা কি হবে কি আমাকে বল।
এটা কিভাবে রিপ্রেজেন্ট হবে? স্যার এ ইনটু পুরোটা মানে রাইট হ্যান্ড সাইডে যতগুলো আছে তার সাথে এটা এ ইকুয়াল টু স্যার মাল্টিপ্লাই হবে। এ ইকুয়াল টু এ এ এ মাল্টিপ্লাই হুম পুরোটা স্যার বি মাইনাস সি ইন্টু ডি প্লাস এফ। ঠিক, ভেরি গুড। এটা মানে কি হলো, এটা পুরোটার সাথে হবে, ঠিক আছে, এটার পুরোটার সাথে হবে, ঠিক আছে, কোনো একলার সাথে হবে না, মানে এমনি নাকি শুধু এটা বি এর সাথে হলো না, এটা পুরোটার সাথে হবে। ক্লিয়ার? সবার এই জিনিসটা ক্লিয়ার হলো? কার কোনো ডাউট হলে জিজ্ঞেস কর। স্যার আপনার একটু স্ক্রিনটা জুম করে একটু করলে ভালো হতো হুম স্যার। এবারে স্যার ঠিক আছে। হ্যাঁ, এটার মধ্যে কারো যদি ডাউট আছে তো জিজ্ঞেস কর। হুম, নাই? আরে হ্যাঁ কি না বলে দে। নো স্যার। ঠিক আছে, ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের শর্ট হ্যান্ড। এবারে আমরা আসতে পারি অপারেটরে, ঠিক আছে। বেসিক্যালি আমরা তিন রকমের পড়ি। কি কি আছে? প্রথমটা পড়বো আমরা ইউনারি, ঠিক আছে। দ্বিতীয় বাইনারি, বেশি টাইম নিয়ে মানে ওটা এমনি শেষ হয়ে যাবে। লাস্টেরটা হবে টার্নারি, ঠিক আছে। তো আগে ইউনারির মধ্যে আমরা জিনিসটা বুঝি, ওর মধ্যে দুটো হয়, একটাকে বলে প্রিফিক্স, আর একটাকে বলবো আমরা কি পোস্ট ফিক্স, কি, ঠিক আছে। এটার মানে হয় কি আগে পয়সা দাও তারপর কাজ করব, ঠিক আছে। আর পোস্ট ফিক্স মানে হয় আগে কাজ করব তারপর পয়সা নিব, ঠিক আছে। এবারে মানেটা কি দাঁড়ালো, ঠিক আছে। আমি একটা সিম্পলি কথা জিজ্ঞেস করছি তোদের সাথে, দ্যাট আমি যদি বলি এ প্লাস ইকুয়াল টু 1, এটার মানে কি দাঁড়ালো, এটার ভ্যালু কি আউটপুট হবে? এটার ভ্যালু কি আউটপুট হবে? 11। 11, 11 ঠিক আছে। এবারে প্রিফিক্স আর পোস্টফিক্স এর মধ্যেও না শুধু +1, ঠিক আছে। এটা কি করে লিখি? প্রিফিক্সটার রোটেশন হয়, যদি আমি কোনো এ নিলাম, ঠিক আছে, এটার মধ্যে আগে প্লাস প্লাস দিব, প্লাস প্লাস এর মানে হয় এ ইকুয়াল টু এ প্লাস 1, ঠিক আছে। আর পোস্টফিক্স এর মানেও হয় এ ইকুয়াল টু এ প্লাস 1, বাট এটা লিখি আমরা এরপরে, বাট দুজনের ওয়ার্কিং প্রসিজার আলাদা আছে, ঠিক আছে। দুজনের ওয়ার্কিং প্রসিজার আলাদা আছে। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে প্লাস প্লাস লিখেছি, তো তো প্লাস প্লাস লিখেছি তো এ মানে এ প্লাস 1 হবে, আর যদি মাইনাস মাইনাস লিখেছি তো এ মাইনাস 1 হবে। এই জিনিসটা ক্লিয়ার আছে? যে জিনিসটা আমি প্লাস প্লাস এর জন্য পড়াবো সেই জিনিসটা মাইনাস মাইনাস এর জন্য পড়াবো, ঠিক আছে। yes sir ওকে, আচ্ছা, এবারে দেখ, আমি যদি এরম বললাম, একটা ইকুয়েশন দিচ্ছি, চল। দেখ, এবার এর মধ্যে কি আছে না, আমি যদি প্লাস প্লাস এ লিখলাম, ঠিক আছে, এর মানে মেনে নিলাম আগে এ এর ভ্যালু এ ইকুয়াল টু 5 আছে, ঠিক আছে। আমি কোনো একটা প্রসিজারে দিলাম এটাকে, ঠিক আছে, কোনো একটা প্রসিজারে দিলাম দ্যাট বি ইকুয়াল টু প্লাস প্লাস এ প্লাস 1, ঠিক আছে। এবারে আমি সিস আউট করলাম বি কে, ঠিক আছে। তো আমি এখানে আউটপুট কি পাবো? এর ভ্যালু হচ্ছে 5, এ কি বলেছে, আগে বলবো কি আগে পয়সা দাও তারপর কাজ করব, মানে এর জন্য পয়সা মানে কি আগে +1 হবে, 7, হ্যাঁ। তো কি হয়ে যাবে, বি এর ভ্যালু এখানে 7, ঠিক আছে। দেখ, এটা নিলাম 5, এটাকে নিলাম আমি বি, বি ইকুয়াল টু
প্লাস প্লাস এ প্লাস 1, ঠিক আছে, আর আমি বিটাকে আউটপুট দেব, ঠিক আছে, যেই রান করব। আচ্ছা তাহলে একটা কথা বল, তাহলে এ এর ভ্যালু কত হয়ে গেল বলতো? এ এর ভ্যালু কত হয়ে গেল বলতো? 6 এর ভ্যালু হলো 6, ভেরি গুড। 6 এবারে যদি আমি এটা বলি, দেখ এটা রান করব না, এটার মধ্যে দেখবি 6 পাচ্ছি। কত পাচ্ছি? 6। তাহলে একটা কথা বল, এটার মধ্যে তাহলে কি হলো? এ বললো কি আগে কাজ করব তারপর পয়সা নেব। তো এর কাজটা কি হলো? এর কাজ হলো এখানে নিজের ভ্যালুটাকে প্লেস কর। এর ভ্যালু কত আছে? এর ভ্যালু 5 আছে। তো আগে 5 এসে এখানে বসলো, ঠিক আছে। তো 5 এখানে বসে এ চলে গেল, ঠিক আছে। তো এ নিজের পয়সা নিয়ে চলে গেল, মানে এ 5 কে বসালো আর 5 + 1 দ্যাট ইজ 6 হয়ে চলে গেল। আর তারপরে 5 + 1 বি নিজের কাজ করলো, দ্যাট 5 + 1 = বি। ক্লিয়ার? তো বি এর ভ্যালু কি হয়ে গেল? 6। তাহলে বল আমার এ এর ভ্যালু কত হলো এই লুপের, মানে এই প্রসিজারের পরে? 5। না, এই প্রসিজারের পরে এ এর ভ্যালু হয়ে গেল তোর 6। কেন কি এ নিজের কাজ করার পর পয়সা নিয়ে নিল, ঠিক আছে। তুই যে এ কে যদি চেক করবি না, দেখ এ কে যদি আমি চেক করি তাহলে আমি পাবো এর ভ্যালু হয়ে গেল আমার কত? 6, দেখবি এলো। ও নিজে কাজ করলো, পয়সা নিয়ে চলে গেল। আর স্যার প্লাস ওয়ানটা না থাকলে? না থাকলে কিছু কি হবে? বি এর ভ্যালু হবে 5 আর সি এর ভ্যালু হয়ে গেল 6। নে দেখ। আচ্ছা স্যার, ঠিক আছে। বাকিদের করা কোনো ডাউট? বাকিদের কোনো ডাউট? No, sir. no sir আচ্ছা তাহলে আমি একটা জিনিস লিখি এখানে, দ্যাট প্লাস 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 এ। এবারে বল আমি আউটপুট কত পাবো? বি এর ভ্যালু কত হবে? 11 স্যার। কি করে? স্যার এ প্লাস প্লাসটা স্যার 5 হোল্ড করছে স্যার, প্লাস 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 এ স্যার 5 প্লাস 1 মানে 6 স্যার, মানে টোটাল স্যার 6 + 5 11। অন্য কেউ? অন্য কেউ কিছু বলবি? স্যার 12। বুঝা। এ প্লাস প্লাস এটা 6 হচ্ছে, আর প্লাস প্লাস এ 6 হচ্ছে মেবি। হ্যাঁ, প্লাস প্লাস এ 6 দুটোর না, এরকম তো না। 10 হবে কি? না, 12ই হবে অ্যান্সার। অ্যান্সার 12ই হবে, বাট ভুল বুঝালি। এর মধ্যে হচ্ছে কি না, আগে বললাম 5 এলো, ঠিক আছে। তো এখানে এই জায়গায় 5 বসলো, ঠিক আছে। এই জায়গায় এখানে 6 বসেনি, এখানে 5 বসেছে, ঠিক আছে। তারপরে প্লাস হলো। আচ্ছা, এর কাজ এতটাই ছিল, এর কাজ এতটাই ছিল কি এ নিজের 5টাকে শুধু এখানে বসিয়ে দিবে। তো যেই 5 কে বসালো, তো ও নিজের কাজ শেষ করলো, এই পার্টের কাজ শেষ করলো। আর ও নিজের 6 কে নিয়ে চলে গেল, ঠিক আছে। এই কাজের পরে এর ভ্যালু হলো 6, ঠিক আছে। তারপরে যখন আবার একে এখানে যদি চেক করা হচ্ছে না, এর এখন ভ্যালু আছে 6, আর 6 এর সাথে +1 হলো, দ্যাট ইজ 7। তো 5 + 7 ইজ 12। বুঝা গেল? Yes, sir. অন্য কারো কোনো ডাউট? স্যার ফার্স্ট এডটা কিভাবে 6 নিল স্যার একবার বলুন। কোনটা 6 নিল? ওই যে স্যার এ পোস্ট ফিক্সে স্যার, ওটা কি করে 6? আচ্ছা, এখানে স্যার 6। আমরা হুম, এখানে দেখ আগে a প্লাস প্লাস হলো। a প্লাস স্যার প্লাস মানে কি? আগে কাজ করবে তারপরে পয়সা নেবে, ঠিক আছে। তো এর কাজ ছিল কি 5 কে এখানে বসানো, 5 কে বসিয়ে দিল, হয়ে গেল। হ্যাঁ কম্পাইলার বুঝে গেল 5 কে বসিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো,
এই যে যখন বেরাতে গেল বেরাতে সময় একে পয়সা দিয়ে দিল, ঠিক আছে, তুই নিজে কাজ করলি পয়সা নিয়ে চলে যা। আবার এখানে আবার এ এসে বসে গেল, তো এবার পয়সা নিয়ে বসেছে না, দ্যাট ইজ a+1, তো দ্যাট ইজ 6 নিয়ে বসে আছে এখানে। কম্পাইলার দেখলো আচ্ছা আগে এবার তুই পয়সা চাইছিস আগে, তো এবার পয়সা দিল, তারপর এখানে 7 কে বসালো। 6 ছিল, 6+1 হলো, তারপরে গিয়ে 7 বসালো। আচ্ছা স্যার ঠিক। বুঝা গেল? আচ্ছা, আমি b এর ভ্যালু নিচ্ছি 2, ঠিক আছে, আর এইটা লিখছি। এবারে বল আমার অ্যান্সারটা কি হবে? 20 হ্যাঁ 24 কত? 24 22 কি করে হচ্ছে বুঝা? তুই কি করে ভাবলি আগে ওটা বুঝা? তুই কি ভাবলি আগে ওটা আমাকে বুঝা। স্যার ওই যে এ প্লাস, ও আচ্ছা মাইনাস করে দিয়েছেন, আচ্ছা সরি আচ্ছা, ও, আগের পরে একটু জলদি কম্পাইল করে দাঁড়ান নে। দাঁড়ান। এইটিন 18 কত? এ প্লাস প্লাসের জন্য 5, এ মাইনাস মাইনাসের জন্য 4, 5+4, আর তারপর ওটার সঙ্গে হোল 2 গুণ হবে। হোল্ড দাঁড়া, a প্লাস প্লাসের জন্য কি বললি? এখানে কি বসবে? এটার জন্য 5, এখানে 5 বসবে, চল ঠিক আছে, হ্যাঁ তারপরে 5, এ মাইনাসের জন্য 4, এখানে কত এ বসবে? 4, মাইনাস মাইনাসের জন্য 4, এখানে 4, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এবার এটার সঙ্গে, হ্যাঁ, এবার এই পুরোটার সঙ্গে তো 2 গুণ হবে, এই 5 পুরোটা, প্লাস হ্যাঁ, 4 ইন্টু 2। মানে 2 into 9। স্যার অ্যান্সার 22 হবে। হ্যাঁ হ্যাঁ 22 দাঁড়া হবে। দাঁড়া 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 দাঁড়া, ওর কনসেপ্টটা বুঝতে দে আমাকে। হ্যাঁ, কত হলো? তুই বলি তাহলে 18, এটাই তোর কনসেপ্ট। দেখ এবার তোর কনসেপ্টের মধ্যে ভুল কোথায় আছে আমি বুঝাচ্ছি। দেখ এখানে 5 কে বসালো, ঠিক, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 5 কে বসিয়ে 6 তো হলো, 5 কে বসিয়ে 6 হলো কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। है ना? তো এখানে যে 6, এবারে দেখ এখানে a মাইনাস মাইনাস আছে, পর মাইনাস মাইনাসটা আগে আছে কি পিছনে আছে? মাইনাস পেছনে মাইনাস বসুন। পিছনে আছে, এর মানে কি আগে কাজ করবে তারপরে পয়সা নিবে, বা পয়সা নিবে বা দিবে, যাও করবে, ঠিক আছে। তো এবারে এখানে এ প্লাস এ প্লাস প্লাস এর মধ্যে 5 বসালো আর 6 হয়ে গেল নিচে গিয়ে। তো এখানে এ মানে 6 আছে, এখানে এর ভ্যালু কত আছে? 6 আছে। তো এখানে এ মাইনাস মাইনাস এ পরে পয়সা দিবে, আগে কাজ করবে। তো কাজটা কি হলো? এখানে 6 হলো, ঠিক আছে। তো 6 কে বসালো, এবারে এর ভ্যালু আবার 5 হয়ে গেল, ঠিক আছে। তো কত হলো আমার রেজাল্ট? আমার রেজাল্ট হলো 2 into 11, that is 22, বুঝলি? হুম, বুঝা গেল? হ্যাঁ অন্য কারো কোনো ডাউট? yes, yes, yes. হ্যাঁ, না। ঠিক আছে। আচ্ছা, একটা কথা বল, চল আমি এটা এ দিয়ে রিপ্লেস করলাম, এবারে বল আউটপুট কি পাবো? 55 কত? 55 কি করে? শুধু 2 এর বদলে 5 হয়ে যাবে ইনপুট চাই। 55 2 এর জায়গায় 5 হয়ে যেতে পারছে, ভেরি গুড, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দেখ একটা জিনিস মনে রাখিস কি মাল্টিপ্লিকেশনের কাজটা পরে হবে, ঠিক আছে, মানে আগে পুরো তুই অ্যাড করে নিবি, এর শুধু ভ্যালুটা চেঞ্জ করবি না। যদি এ ইনক্রিজ করছে এই দিক দিয়ে, তোকে এই দিক দিয়ে ইনক্রিজ করতে হবে না, ও নিয়ে ভ্যালু কনস্ট্যান্ট নিয়ে বসে আছে, ঠিক আছে। অথবা তুই প্রথমে তুই 5 এর সাথে পুরো জিনিসটা মাল্টিপ্লাই করে দে, তারপরে কাজটা আগে বাড়া, বা যেটা তোর ইচ্ছা, ঠিক আছে। এতটা ক্লিয়ার হলো সবার? Yes, sir.
এবারে এবারে অন্য দেখি। দেখ বাইনারির মধ্যে এমনি কিছু নেই। বাইনারির মধ্যে কি হয়, কি যেখানে আমরা তো এটা ছিল ইউনারি অপারেটর, ঠিক আছে, যার মধ্যে প্রিফিক্স পোস্টফিক্স ছিল, ঠিক আছে, কোনটা আগে সাম হবে কোনটা আগে পরে গিয়ে সাম হবে এগুলোই ছিল, ঠিক আছে। এবারে আমরা বুঝি বাইনারির মধ্যে দেখ অমনি কিছু নেই। বাইনারির মধ্যে a প্লাস বি ইকুয়াল টু সি, যেটা আমাদের ট্রান্সফার করি ওগুলোই বাইনারি জেনারেলি, ঠিক আছে, মানে সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে। এবারে ওটার মধ্যে বেশি কিছু জানবার নেই, তো আমরা সিধা টার্নারি তে শিফট করছি, ঠিক আছে। টার্নারি অপারেটরে কি আছে দেখ, যেমনি সি এর মধ্যে তো পড়েছিস টার্নারি অপারেটর, কোশ্চেন মার্ক অপারেটর, আর ওর মধ্যে একটা ইয়ে কোলন ইউজ হয়, ঠিক আছে, এই জিনিসটা, এটা এক রকমের কন্ডিশনাল স্টেটমেন্ট, ঠিক আছে। এর মধ্যে কি কন্ডিশন আমরা চালাই, ঠিক আছে। যেমনি আমি বললাম এ এর ভ্যালু নিলাম আর বি ইকুয়াল টু 2 নিলাম, ঠিক আছে, আর নিলাম সি ইকুয়াল টু, সি কিছু নিয়েছি না, বাস সি কে ব্ল্যাঙ্ক ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। এটা আমি তো আমি বললাম না সি ইকুয়াল টু এ ইজ গ্রেটার দেন বি, তো এর মধ্যে লিখি কি করে, আগে তোকে একটা ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন লাগাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই গ্রেটার দেন, লেসার দেন, নট ইকুয়াল টু, এগুলো সব কি, এগুলো হচ্ছে তোর লজিক্যাল অপারেটর, সরি এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, ঠিক আছে। এর মধ্যে কি রিলেশন বলছে, কে বড় আছে কে ছোট আছে, কে ইকুয়াল আছে কে ইকুয়াল নাই। তো এবার রিলেশনাল অপারেটরে কি কি আছে দেখেন, রিলেশনাল অপারেটর, ঠিক আছে, এর মধ্যে আছে তোর গ্রেটার দেন, লেসার দেন, ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, ঠিক আছে, লেসার দেন, লেসার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, ঠিক আছে। এই বেসিক 6টা অপারেটর আছে, ঠিক, ঠিক আছে। আরেকটা হয় লজিক্যাল অপারেটর, ঠিক আছে। এর মধ্যে কি হয়, পাইপ সিম্বল দ্যাট ইজ অর, ঠিক আছে, অ্যান্ড সিম্বল অ্যান্ড নট সিম্বল, এটা 3টা হয়। এর মধ্যে কারো কোনো ডাউট আছে? এটার মধ্যে কি, এর মধ্যে বলে এই দিকেটা যেন ছোট হয়, ঠিক আছে, আর এর মধ্যে বলে যেন এই দিকে, সরি এই দিকেটা ছোট আর এই দিকেটা যেন বড় হয়, মানে এর মধ্যে বলে লেফট অপারেটর, ঠিক আছে, মানে চেক করে লেফটের সাথে, লেফটেরটা ছোট আছে বা লেফটেরটা বড় আছে, বা লেফটেরটা ইকুয়াল আছে, বা লেফটেরটা নট ইকুয়াল আছে, বা লেফটেরটা ইকুয়াল লেসার দেন ইকুয়াল আছে, ঠিক আছে। এইভাবে আমি যদি বললাম a ইকুয়াল টু 10 অ্যান্ড b ইকুয়াল টু 20, এরা একটা জিনিস রিটার্ন করে দেয় ট্রু অর ফলস, ঠিক আছে, এরা একটা জিনিস রিটার্ন করে ট্রু অর ফলস। এবারে তোরা বল এটা এদিকে লিখলাম আর বিটা এদিকে লিখলাম, ট্রু পাবো কি ফলস পাবো? স্যার বি এর ভ্যালুটা কি ছিল? 28 তো লেখা আছে, ও সরি ফলস। ফলস হবে স্যার। ঠিক আছে। এই কন্ডিশনে ট্রু। ভেরি গুড। এই কন্ডিশনে ফলস। 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 এই কন্ডিশনে ট্রু। ট্রু। এই কন্ডিশনে ফলস। ফলস। ট্রু তো। ওটাই তো বললাম, ঠিক করে দেখ। এই কন্ডিশনে ফলস। ফলস। ঠিক আছে। এবারে এর মধ্যে দেখ, এর মধ্যে লজিক্যাল অপারেটরের মধ্যে কি হয় না, কি আমরা এদিকে একটা অপারেটর লাগাই, ঠিক আছে, এদিকে একটা ইকুয়েশন লাগাই আর এদিকে একটা ইকুয়েশন লাগাই, ঠিক আছে। এর মধ্যে যেন দুটার মধ্যে কোনো একটা যদি ট্রু হয়, ঠিক আছে, তাহলে পুরো ইকুয়েশনটা ট্রু, যেমনি অর অপারেটরে পড়ে এসেছি, ঠিক আছে। একটা ট্রু হলে পুরোটা ট্রু, আর এর মধ্যে একটা ফলস হলে পুরোটা ফলস, ঠিক আছে। আর এটা কি যদি ট্রু আছে তো ফলস করবে, আর ফলস আছে ট্রু আছে ট্রু করবে, ঠিক আছে। এবারে এটা মনে দেখ,
আমি যদি বললাম এ যদি বি এর থেকে বড় হয় তাহলে বলবো কোয়েশ্চেন মার্ক, বলবো এ কোলন বি। এবারে বল সি এর আউটপুট কি পাবো? স্যার এর ভ্যালুটা প্রিন্ট করবে কত? 5 5 ঠিক করে দেখলি? স্যার 55 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বললাম কি এটা হাটিয়ে দিই, এটা ফালতু কনফিউশন ক্রিয়েট করছে, ঠিক আছে। এবারে দেখ সিমিলারলি আমি যদি এর মধ্যে নট ইকুয়াল টু এসবে লাগালাম তো অবভিয়াসলি এটা কাজ করবে, এটা বেশি জিনিস এর মধ্যে বেশি তাহলে ইয়ে করবার কিছু নেই। আমি তোকে বলছি এবার কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি কি তোরা আমাকে এইটা বানিয়ে দেখা, দ্যাটস ডি আমি রাখলাম, সি ইকুয়াল টু আমি রাখলাম 3 রাখলাম, ঠিক আছে, আর একটা ডি রাখলাম। তুই আমাকে এটা বানিয়ে দেখা দ্যাট তিনটার মধ্যে যে বড় আছে এ বি সি এর মধ্যে যে বড় আছে আমাকে বড়টা অ্যাজ আউটপুট চাই, কি করে বানাবো এবার বল? ম্যাক্স অ্যামং 3 কি করে বার করব ইউজিং টার্নারি অপারেটর? A হ্যাঁ, greater than B and A greater than B. A greater than and A greater than C. Question তুই mark লিখে A তুই শুধু colon তুই B লিখে colon C. ইয়ের মধ্যে পাঠাও, তুই লিখে চ্যাটের মধ্যে পাঠাও, দেখে নেব। অন্য অন্য কেউ আরো? অন্য কেউ আরো বলতে চাস? চ্যাটের মধ্যে লিখে দে। পাঠালি? অন্য কেউ আর বলবি? So actually, the তারপরে কি network এই has the problem that আছে তোরই? হ্যাঁ, এইটা তিনটা তো একসাথে ইউজ হয় না এর মধ্যে, এটা তো ইউজ হয় না, এটা ভ্যালিড না, এটা ভ্যালিড না। অন্য কেউ? অন্য কেউ? আচ্ছা আমি বলছি ছাড়। এবারে দেখ এর মধ্যে আগে কি করব না, আগে আমি এ আর বি এর কম্পিটিশন করাবো, ঠিক? তো এটার মধ্যে কে জিতবে? আমি আগে সে এ জিতবে এ জিতবে, ঠিক আছে। তারপরে যে বড় এলো এদের মধ্যে তারপরে আমি ওর সি এর সাথে কম্পিটিশন করে দেবো, তো যে আসবে ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। এটা একটা অপটিমাম ওয়ে, ঠিক আছে। মানে আগে আমি এ আর বি এর কম্পিটিশন করালাম, যদি এ বড় হলো তো এ বেরাবে, আর যদি বি বড় হলো তো বি বেরিয়ে যাবে, ঠিক আছে। আর এটা আমি ইতে স্টোর করে নিলাম। এবারে ডি ইকুয়াল টু আমি ই আর সি এর কম্পিটিশন করালাম, যদি ই বড় হলো তো ই বেরাবে, আর যদি সি বড় হলো তো সি বেরাবে, ঠিক আছে। আর এটার মধ্যে আমি করে দেবো স্টোর তোর ডি তে ই, ঠিক আছে। দেখ এ আর বি এর কম্পিটিশন করা তো এ জিতলো, ঠিক আছে, তো এ এর মধ্যে স্টোর হয়ে গেল। তো মোটামুটি যদি এই ইটা আমার এর সাথে রেফারেন্স হলো,
তো এ আর সি এর মধ্যে কম্পিটিশন হলো, যে বড় হলো। অবভিয়াসলি যদি এ যদি বি এর থেকেও বড় আছে, ঠিক আছে, এর মানে, আর যদি এটা চেকের পরে দেখলাম কি এ সি এর থেকেও বড় আছে, তো সি সবসে সরি এ সবচেয়ে বড়, হ্যাঁ কি না? তো এ সবচেয়ে বড়, তো এটা আমার হ্যাঁ সবচেয়ে বড় বেরিয়ে গেল, ঠিক আছে। এই কোশ্চেনের মধ্যে কারো কারো কোনো ডাউট? এটার মধ্যে কারো কোনো ডাউট? নো স্যার। ঠিক আছে, এটা একদম মানে সহজ করে বুঝালাম তোদেরকে, ঠিক আছে। এবারে আমি যদি এটাকে এক লাইনে করতে চাই তখন কি করব? ঠিক আছে, ওই কন্ডিশনটা দেখ। আমি আগে আমি আগে এ আর বি এর কম্পিটিশন করালাম, যে বেরালো, ঠিক আছে, যে বেরালো ও আবার সি এর সাথে কম্পিটিশন করবে, ঠিক আছে। ও আবার কি করবে? সি এর সাথে। যদি এ বেরালো তো এ ইজ গ্রেটার দেন সি হবে, চেক হবে, ঠিক আছে। এ ইজ গ্রেটার দেন সি, এবার যে বেরালো এ বেরাবে অথবা সি বেরাবে, ঠিক আছে। এইভাবে এবার ও বি, এবার যদি বি বেরালো তো বিও কি করবে? সি এর সাথে কম্পিটিশন করবে। যদি বি ইজ গ্রেটার দেন সি তাহলে বি বেরাবে, না হলে সি বেরাবে। বুঝা গেল? দেখ, তো এটা হচ্ছে ওয়ান লাইন মেথড, ঠিক আছে। মেরে নেওয়ার মধ্যে আমি সি এর ভ্যালুটা করে দিলাম 6, ঠিক আছে। তখন দেখ এলো, ঠিক আছে। এই জিনিসটা কারো কোনো ডাউট আছে এটার মধ্যে? হুম, মানে এটা একরকম বলতে পারি, এটা নেস্টেড টার্নারি অপারেটর, ঠিক আছে। এটা একরকম বলতে পারি আমরা নেস্টেড টার্নারি অপারেটর, ঠিক আছে। দেখে রাখ এটা, কারো যদি কোনো ডাউট আছে তো জিজ্ঞেস করা করি আমাকে। হুম, হ্যাঁ, হুম, হ্যাঁ, বল, কে কিছু বলছিস? কেউ কিছু বলছিস? না স্যার, ঠিক আছে। না স্যার, ঠিক আছে। হুম। তো তোরা এইভাবে মিনিমামটা বার করতে পারবি? তিনটা তিনটার হ্যাঁ মধ্যে স্যার। যে ছোট আছে হ্যাঁ বার করে দাও। চ্যাটে লিখবো স্যার? হ্যাঁ, লিখে দাও। লিখলি? তোদের একটা তাহলে হোমওয়ার্ক কোশ্চেন রইলো। হোমওয়ার্ক কোশ্চেন এটাই, হোমওয়ার্ক কোশ্চেন এটাই দ্যাট, ঠিক আছে। তোদেরকে যেইভাবে আমি তোদেরকে ম্যাক্সিমাম আর মিনিমাম বার করা শিখালাম, ওইভাবে কোনো একটা মেথড দিয়ে তোদেরকে টার্নারি অপারেটর ইউজ করে তোদেরকে মিড ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। মানে যে মিডিল মাঝখানে, এলিমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, মিডিল এলিমেন্ট। যেমনি এই কন্ডিশনে দেখতে পারি এ একটা মিডিল এলিমেন্ট, আমাকে এ অ্যাজ আ আউটপুট চাই, ঠিক আছে। আচ্ছা হুম যদি বি হতো তাহলে বি অ্যাজ আ আউটপুট পেতাম। তো যেটা মিডিল এলিমেন্ট ওটা আমাকে আউটপুট চাই অ্যামং 3, ঠিক আছে, ইউজিং টার্নারি অপারেটর। এটা একটা হোমওয়ার্ক কোশ্চেন রইলো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।
এবারে দেখ, এটাকে করলাম, কমেন্ট আউট করলাম। এবারে একটা তোরা বল একটা ভোটিং সিস্টেম বানাচ্ছি, ঠিক আছে? যদি আমার এজ 18 বছর থেকে উপরে হয়, তাহলে আমি ভোট দিতে পারবো, ইয়েস অর নো। এইটা তোকে প্রিন্ট করে দেখাতে হবে। এটা করে দেবো। এটা কি করে করবো বল? স্যার টার্নারি অপারেটর না ইফ এলস কন্ডিশন? না না, আমি পড়িয়েছি এখন কি, যেটা পড়াচ্ছি ওটা দিয়ে না জিজ্ঞেস করবো। আমাকে আউটপুট চাই ইয়েস অথবা no। স্যার একটা ভেরিয়েবল ক্রিয়েট করব যেটা স্যার এজ, চল নিলাম, এজ নিলাম, ঠিক আছে। এবং স্যার একটা রেজাল্ট নেব। রেজাল্ট কি হবে ওটা? ওটা স্যার রেজাল্ট ভ্যালুটা প্রিন্ট করবে। না, এর মধ্যেই নিবো, এখানেই। না স্যার, ক্যারেক্টার হিসাবে বা স্ট্রিং হিসাবে। হুম হ্যাঁ স্যার। এবার স্যার রেজ ইজ ইকুয়াল টু হুম এজ হুম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু হুম 18, হুম কন্ডিশন স্যার কোশ্চেন মার্ক হুম। ব্র্যাকেট বল yes eligible for vote and then colon not eligible. Then race, print race. নট এলিজিবল 12 আছে তো, 19 করলাম তো ইয়েস এলিজিবল, ঠিক আছে। তো এটা দিয়ে একটা কি রেজাল্ট পেলাম, দ্যাট আমি চেকিং ভ্যালু আর রেজাল্ট ভ্যালু আমি দুটোকে ডিফারেন্ট করতে পারি, তো ডেটা টাইপ। তো এটা এক রকমের ক্যারেক্টার অ্যারে হলো, ঠিক আছে। আমি রেজাল্টের মধ্যে একটা ক্যারেক্টার অ্যারেকে প্রিন্ট করছি, আর চেকিং এর মধ্যে আমি একটা ইন্টিজারকে চেক করছি, ঠিক আছে। তো এই জিনিসটা হতে পারে, এটা পসিবল। এটারই কনক্লুশন আমি দিয়ে পাচ্ছিলাম। এটা বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা জরুরি নাই কিন্তু যদি আমি ইন্টের মধ্যে কাজ করছি তো ইন্টই হবে, বা ইয়ের মধ্যে কাজ করছি বা ম্যাক্সের মধ্যে কাজ করছি ম্যাক্স হবে, এমনি কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, সবাই একটা কোয়েশ্চেন লিখ, সবাই একটা কোয়েশ্চেন লিখ। Write a program in Java. Write a program in Java to calculate the net salary of an employee, ঠিক আছে, ঠিক। If he get his base salary is equal to 12,000 per month, ঠিক আছে, and his HRA is equals to 10% of his base salary, then and PF is equals to sorry, net is equals to HRA plus base and PF is equals to 5% of total, ঠিক আছে। এটা সরি, এটা
নেট হবে না, এটা টোটাল হবে, ঠিক আছে, টিওটি total, and PF is equal 5% of total, and net payment is HRA plus base minus PF. Then write a program in Java to calculate his pay on hand payment or net payment, ঠিক আছে, is equals to net. বুঝা গেল কোশ্চেনটা? দেখ লিখে দিয়েছি চ্যাট বক্সে। কোশ্চেনটা বুঝা গেল? কারো কোনো ডাউট আছে? ফাইন্ড কি করতে হবে? নেট স্যালারি আমাকে বার করতে হবে। স্যার নেট স্যালারি অফ দিস মান্থ তো? হ্যাঁ, একই এক মাসেরই বার করতে হবে। ম্যানুয়ালি কোনো কাজ নেই। কারো কোশ্চেনের মধ্যে ডাউট আছে? নো স্যার। বানিয়ে দেখা জলদি জলদি, 5 মিনিটে কর জলদি। মেন ওই উপরে হেডিং উডিং লিখতে হবে না, শুধু মেন কোডটা লিখ আর দে। যদি কপিতে লিখবি কপিতে লিখে হোয়াটসঅ্যাপ কর, যদি চ্যাটে লিখবি চ্যাটে লিখে দে, তো চলবে। এই কোয়েশ্চেনটাকে একজন গ্রুপে লিখে দে তো, যে যে অ্যাবসেন্ট ছিল ও করবে, ঘরে বানাবে। এইটা আর একটা যে হোমওয়ার্ক কোয়েশ্চেন দিল, ওকে স্যার। এটা গ্রুপে দিয়ে দে। আর সুন্দর তো ভিডিওটা কাজ করলো? স্যার ওটা হ্যাঁ, বলছে ওটা স্যার। হচ্ছে কাজ করছে। আমি অ্যাকচুয়ালি ওই সেকেন্ডের কথাটা বলছিলাম, তখন অ্যাকচুয়ালি আপলোড চলছিল আর কি। না না, সেকেন্ডেরটা না করেছিলাম কালকে রাতে, জানি না, তারপরে 98 এর পরে ক্র্যাশ হয়ে গেল, তারপরে অনেক রাত হয়ে গেল, তারপরে আর করিনি, তারপরে আজকে দুটোই একসাথে করে দেবো। আচ্ছা ঠিক আছে। কালকে নেটটা শেষ হয়ে গেছে। হ্যাঁ কি বলছিলিস বল দীপজ্যোতি? হ্যাঁ স্যার, ওর প্রবলেমটা বলছিল, ও অ্যাকচুয়ালি সেকেন্ড ভিডিওটা খুঁজছিল, কিন্তু ফার্স্টটা সেকেন্ডটা তো আপনি স্যার না না, আপলোডই আমি করেন। সেকেন্ডটা কালকে রাতে করছিলাম তো ওটা হয়নি। আজকে করে দেবো দুটো একসাথে। হলো তোদের কত দূর আর? সবাই করবি, এমনি নাকি এক দুজন করলি তবে ছেড়ে দিলে হবে, সবার দিকে চাই আমাকে। হয়ে গেলো সবার? কার কার হয়েছে? তো পাঠাচ্ছি ছবি তুলে। হ্যাঁ পারলো। বাকি
বাকি 5 জন অর্পণ, অর্ণব, রমেশ, সুন্দর, সুরজিৎ, তোদের এগুলো কই? করছি স্যার, করছি। হুম। বেস স্যালারি 12,000 বললাম, তুই 1200 নিয়ে নিবি, বাহ। ঠিক আছে, বেশ টাকা 12,000 করে দে। ওকে স্যার। আর একটা পিএ না, পিএফ, প্রভিডেন্ট ফান্ড, নট সরি স্যার। নট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এক জায়গায় পিএফ লিখেছিস, এক জায়গায় পিএ লিখেছিস, বাহ। আমি কি পিএ লিখে দিয়েছি ভুল করে? কি লিখেছি আমি? পিএফই তো লিখেছি, হ্যাঁ ঠিক তো আছে। বাকিগুলোর কই? হয়নি স্যার, এটা বুঝতে পারছি না। কোয়েশ্চেনটা বুঝতে পারলি না? না, পিএফ টিএফ কি বুঝতে পারছি না। আরে তোকে পিএফ এর মধ্যে কে ফোকাস করতে বলেছে? না না। দেখ কি লেখা আছে, একটা লোকের বেস স্যালারি আছে কত, 12,000 পার মান্থ, ঠিক আছে। ও একটা এইচআরএ পায়, মানে হাউস রেন্টাল অ্যালাউন্সে পায় কত, 10% অফ বেস স্যালারি, মানে বেস স্যালারি কত, 10%, ঠিক আছে। এটা বেসিক ম্যাথামেটিক্স, মানে 12,000-এ 10%ও পায়, ঠিক আছে, এইচআরএ। এবারে টোটাল কত হয়ে দাঁড়ালো, এইচআরএ প্লাস বেস, এটা তো বেসিক কনসেপ্ট, ঠিক আছে। এবারে প্রত্যেকটা এমপ্লয়ের একটা পিএফ কাটে, যেটাকে বলি প্রভিডেন্ট ফান্ড। যখন ও কোম্পানি ছাড়ে বা যখন বুড়ো হয়, তো তারপরে এটা লাগে, ঠিক আছে। তো প্রত্যেক মাস ওর কত কাটে, 5% অফ দ্য টোটাল, ঠিক আছে। তো দুটাকে টোটাল করলাম, আর টোটাল করে ওটাকে মাইনাস করে দিলাম, লেওই চলে গেল, ভগবান। ঠিক আছে, তো পিএফ কি হয়ে গেল, পিএফ ইকুয়াল টু 5% অফ দ্য টোটাল, ঠিক আছে। অ্যান্ড নেট পেমেন্ট ইজ এইচআরএ প্লাস বেস মাইনাস পিএফ ইজ ইকুয়াল টু নেট, ঠিক আছে। বাকি কে পাঠালো আবার? ডাবল এ নিলি, আচ্ছা। হুম, ঠিক আছে। বাকি আরো 3 জন, তোদের কি খবর? ঠিক আছে, নেক্সট কোশ্চেন লিখ, নেক্সট কোশ্চেন লিখ। রাইট আ প্রোগ্রাম ইন জাভা to to get the
passing or failing probab of a person. Take math, science, English marks as an input out of 100 and calculate the average if he or she is getting more than 40% out of total subjects, then he/she will pass or fail. ঠিক আছে, কোশ্চেনটা বোঝা গেল কি একটা বাচ্চা তোকে ইংলিশ সায়েন্স ম্যাথের মার্কস নিতে হবে 3টা সাবজেক্ট আউট অফ 100 মানে 300 পেপার আছে, ঠিক আছে। এবারে ওর অ্যাভারেজটা ক্যালকুলেট করব আর চেক করব যদি ওর টোটাল পার্সেন্টেজ কত, যদি 40-এর উপরে হয় ঠিক আছে তাহলেও পাস করবে, না হলে ফেল করবে। কোশ্চেনটা বোঝা গেল? কোশ্চেনটা বোঝা গেল? স্যার ইনপুট নেব না, ইউজার ইনপুট নেব না স্যার, এমনি বসিয়ে এমনি দেবো? করে দেন, এখন আপাতত এমনি করে দেন, পরে যখন ট্রায়াল করবি প্র্যাকটিস করবি তখন গিয়ে দিয়ে করবি। ওকে ওকে স্যার। বাকি অর্পণের এখন অ্যান্সারটা পেলাম না, অর্পণ আর সুরজিৎ বাকি দুজন তো লেফটি করে গেল। স্যার কোনটা, এইটার অ্যান্সার দেবো তো স্যার? দুটারই দিবি অবভিয়াসলি। আগেরটা স্যার, আগেরটা পড়া হয়ে গেছে হয়ে গেছে তো, পাঠালি না কেন? স্যার, পাঠিয়ে দিয়ে ওই জন্য আর পাঠালাম না, আগে একই ছিল পুরো। ঠিক আছে, অন্যটা পারে। সুরজিৎ আর অর্ণব তোদের আমি একটু তো এটা স্যার আমি একটু ট্রেনে আছি। আচ্ছা আচ্ছা, তুই ট্রেনে আছিস, ওকে সরি। আর সুরজিৎ তোর? হ্যাঁ, তো এই তো বুঝতে পারছিলাম না, তারপরে এটা প্রশ্নটা বুঝতে পারছিলাম না, তারপরে করলাম। হয়ে গেছে? হ্যাঁ স্যার, ওই একই দেব, মানে ওই দেবজ্যোতি আরে সুন্দর পাঠালো। লাস্টের কোশ্চেনটা হবে দেখ। হ্যাঁ স্যার করছি। করে পাঠা। বলবো এমনি স্যার মুখে বলে দে। লাস্টেরটা? বলে দে। স্যার তিনটে নাম্বার ধরুন নিলাম, ম্যাথ, সায়েন্স আর ইংলিশের, ঠিক আছে। তো এরপর একটা ভেরিয়েবল নেব এভারেজ, আর একটা ভেরিয়েবল নেব ওই সেটা সিডিই যে কোনো একটা। এরপর স্যার এভারেজটা করবো স্যার ওই ম্যাথ সায়েন্স আর যে তিনটে সাবজেক্ট আছে বাই 3, যটা সাবজেক্ট আছে। আর ওই এবার 40%-এর ওই ক্যালকুলেট করার জন্য যে ভেরিয়েবলটা নেব সেইটা ইকুয়ালস টু স্যার টোটাল যে সাবজেক্ট থাকবে, তাহলে 100 × 3, 300 × 40/100, এইটা করে একটা ওই ভেরিয়েবলটা নেব। এরপর স্যার ওই টার্নারি অপারেটর ইউজ করব এভারেজ গ্রেটার দেন যে ভেরিয়েবলটা নিলাম, তারপর স্যার কোশ্চেন মার্ক স্ট্রিং এর মধ্যে দিয়ে যদি পাস করে তো পাস, মানে ওই যে কোলন দিয়ে, তারপর হচ্ছে ফেল। ঠিক আছে।
মানে মোটামুটি টার্নারি অপারেটরের কনসেপ্টটা তোদের মাথায় ঢুকেছে, তাই না? বাকিদের তো দেখিনি, এখন আমি বলতে পারবো না। এক মিনিট, ঠিক আছে। হ্যাঁ, দাঁড়া, একটা কোয়েশ্চেন সেট বানাচ্ছি, ওটা বানাবি আজ তোরা। কোথায় গেল? অ্যাভারেজ ইন্টু 100। এক মিনিট, অ্যাভারেজ ইন্টু 100 করলি? হ্যাঁ স্যার, পার্সেন্টেজের জন্য। আচ্ছা, একটা কথা বল, হ্যাঁ স্যার। যখন অ্যাভারেজ ইন্টু 100 করছিস, তোর তো ওটা করে করে লাভই নেই, কেন কি এখানে তো অ্যাভারেজটাই তো পার্সেন্টেজ। এখানে দেখবি একটা, আমি তোকে এরর এরর দেখাবো, তুই নিজে হাতে কর একবার, নিজে হাতে মানে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট কর এই জিনিসটাকে। তুই যেমনি করে লিখেছিস না, ড্রাইয়ের মানে নিজের থেকে আবার কর জিনিসটা। বলছি তারপরে। ঠিক আছে, নে দেখ। হচ্ছে ওই 300 × 40/100 করে দিলে হবে তো, ওই পার যে। যেমনি তুই তোর হিসাবে দেখ, তোর হিসাবে কেউ যদি ম্যাথের মধ্যে 5 পাচ্ছে, সায়েন্সের মধ্যে 8 পাচ্ছে, আর ইংলিশের মধ্যে 6 পাচ্ছে, তাও পাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে ঠিক কর। 100টা স্যার হাটিয়ে দিন স্যার, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, স্যার আপনি স্যার আগের লেখাটা স্যার উড়িয়ে দিয়েছেন স্যার, যেগুলো কমেন্ট লাইন করেছিলেন। তাই তো আমি এখানে পাঠিয়ে দিলাম। ও আচ্ছা স্যার, দেখিনি সরি। ঠিক আছে, বুঝা গেল? ওকে, এবারে আগে বাড়ি।